যদি নাউনের বানানটির শেষ বর্ণটি ওয়াই হয় এবং ঠিক আগের বর্ণটাই ভাওয়েল থাকে, তাহলে শুধুমাত্র এস যোগ করলেই প্লুরাল ফর্ম হবে। যেমন কে ই ওয়াই, কি থেকে কিস। এইখানে শেষ বর্ণটি ছিল ওয়াই এবং এর ঠিক আগের বর্ণটি আছে ই, তাই ই একটি ভাওয়েল, তাই শুধু এস যোগ করেই প্লুরাল ফর্ম হয়েছে। তেমনইভাবে আছে ইয়োর থেকে ইয়োর্স, ডে থেকে ডেজ, বয় থেকে বয়েজ, রে থেকে রেস। কতগুলি নাউন আছে যাদের বানানে মধ্যবর্তী ভাওয়েলটিকে পরিবর্তন করে প্লুরাল করা হয়। যেমন MOUSE, মাউস মানে নেংটি ইঁদুর, মাউস থেকে মাইস, MICE, মাইস। তেমনি FOOT, ফুট, ফুট মানে পায়ের পাতা, ফুট থেকে ফিট, FEET, ফিট। তেমনই আছে MAN, ম্যান, ম্যান থেকে মেন, MEN, মেন, অর্থাৎ ম্যান মানে একটি মানুষ, আর MEN, মেন মানে অনেকগুলি মানুষের কথা বলা হচ্ছে। গুজ থেকে গিজ, ওম্যান থেকে ওমেন, টুথ থেকে টিথ। কোনো কোনো সময় REN অথবা EN যোগ করা থাকলেও প্লুরাল ফর্ম হয়। যেমন CHILD, চাইল্ড থেকে চিলড্রেন, অক্স থেকে অক্সেন, ব্রাদার, ব্রাদারের ক্ষেত্রে দুটি প্লুরাল ফর্ম আছে, একটা হলো ব্রেথরেন, আরেকটি হলো ব্রাদার্স। আর কোনো কোনো নাউনের বানানটির শেষ অক্ষর দুটি যদি CH থাকে এবং CHের উচ্চারণটি যদি ক হয়, তাহলে শুধুমাত্র এস যোগ করতে হবে। যেমন মনার্ক, MONARCH, এখানে শেষ বর্ণ দুটি আছে সি এবং এইচ, এই CHের উচ্চারণ হচ্ছে ক, তাই শুধু এস যোগ করে হলো মনার্কস। তেমনি স্টমাক, শেষ বর্ণটি CHের উচ্চারণ ক, স্টমাক থেকে স্টমাক্স, শুধুমাত্র এস যোগ করা হয়েছে। আবার কতগুলি নাউন আছে যাদের সিঙ্গুলার আর প্লুরালের রূপটি একই, অর্থাৎ বানানে কোনো পরিবর্তন হয় না। যেমন রাইস, রাইস, ডিয়ার, ডিয়ার, এইভাবে বাকিগুলো রয়েছে।